বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি বাফিদ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। তো আজ এসেছিলাম এখানে বিশেষ কাজ শেষ, এখন ফিরে যাচ্ছি। প্রচন্ড রকমের বাতাস, স্কার্ফ উড়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা কয়েকদিন আগে দেখেছেন কিংবা শুনেছেন যে কলিকাতায় বসে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি একের পর এক কিভাবে কলকাঠি নেড়ে যাচ্ছেন, এবং তিনি ওপেনলি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবার জন্য যে অস্ত্র এবং অর্থ প্রয়োজন সেটি আওয়ামী লীগ সাপোর্ট দিবে। বিনিময়ে দেশের শান্ত পরিবেশকে নষ্ট করতে হবে, পারলে বর্তমানে যে অন্তর্বর্তী সরকারের প্রধান আছে তাকে ঘাত করতে হবে। এই হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উক্তি, বক্তব্য, চিন্তা ভাবনা। ওই যে মানুষ একটি কথা বলে যে ইজ্জত যায় না মরলে, খাসিলত যায় না ধুলে, ওরকমটাই অবস্থা হয়েছে এই আসাদুজ্জামান খান কামালের। কয়েক মাস আগেও তিনি কিন্তু স্ট্রোক করেছিলেন এবং শারীরিকভাবে ভীষণ রকমের অসুস্থ ছিলেন। সে অবস্থা থেকে তিনি ভালো হতে না হতেই আবার এই ধরনের কুচিন্তা, কুভাবনা, কুপ্ল্যান তিনি করছেন, একের পর এক থামছেন না। আপনারা জানেন বাংলাদেশের এই আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী, তার ছেলে এবং কন্যা, এরা সবাই বাংলাদেশের বিভিন্ন মামলায় আসামি। তো এরা সবাই পলাতক। এদের বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, একেবারে কোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে। তারপরেও এরা বাংলাদেশের কিছু খারাপ সেনা সদস্যের আশকারায়, তাদের সমর্থনে বাংলাদেশ ছেড়ে ভারত পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তারা কলিকাতাতেই আছে। এখন নতুন করে যেটি শোনা যাচ্ছে, চারদিকে যেটি আনাগোনা হচ্ছে কথা, যে বাংলাদেশের সাথে তাদের সম্পূর্ণ মোবাইল ফোনে কথা হয়, যোগাযোগ হয়। অর্থাৎ চট্টগ্রামে, আমি ঠিকানাটা এখন আপনাদেরকে দিচ্ছি, অত্যন্ত গোপন সূত্রের ভিত্তিতে তাদের কোন ঠিকানার মানুষের সাথে যোগাযোগ হয় সেটি বের হয়েছে। এখন দয়া করে যদি এই ঠিকানায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার লোকেরা কিংবা পুলিশ বাহিনীর লোকেরা, যৌথ বাহিনীর লোকেরা, তারপর র্যাব বাহিনীর লোকেরা আপনারা যদি যান, আপনারা অত্যন্ত চৌকস, আপনারা এর আগে অনেক বড় বড় অপারেশন করেছেন, কাজেই এদেরকে খুঁজে বের করাটা কোনো ব্যাপার না। তারা ফোনে শুটকি মাছের অর্ডার করে, তারপর তাদের যে জিনিসগুলো খেতে মন চায়, ইলিশ মাছের অর্ডার করে, আর জায়গা মতো তাদেরকে পৌঁছে দেওয়া হয়। যাদেরকে ফোন করে এই অর্ডারগুলো দেওয়া হয় যে এটা ওটা পাঠাও, তাদের খাবার দাবার জিনিসপত্র, এই লোকগুলোকে ধরলেই তারা কোথায় আছে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। কাজেই এদেরকে ধরা কঠিন কিছু না। এখন সেই ঠিকানাটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। ঠিকানাটা হচ্ছে, যে ঠিকানাটা আমি বলতে চেয়েছিলাম, অর্থাৎ এই ঠিকানায় বসবাসকারী মানুষদের সাথে এই আওয়ামী লীগের শেখ হাসিনার সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা ফোন করে সার্বক্ষণিক যোগাযোগ রাখে।
তাদের কাছে ফোন করে তাদের ইলিশ মাছ খেতে মন চাইলে তারা যেখানে থাকে সেখানে পৌঁছে দেওয়া হয়। তারপর শুটকি মাছ খেতে চাইলে তাদের কাছে বলা হয়, তারা সেই শুটকি মাছ কিনে তাদের কাছে নিয়ে পৌঁছে দেয়, সরবরাহ করে। আর অন্যান্য অনেক কিছুই, টাকা পয়সা, ডলার যা আছে, রুপি, সব কিছুই তারা সরবরাহ করে। তারপর বন্দুক, পিস্তল, অস্ত্রশস্ত্র কোথায় আছে না আছে এ সমস্ত ব্যাপারেও কথা বলা হয়। তো ঠিকানাটা হচ্ছে 5/6 দামপাড়া, খুলশি, চট্টগ্রাম 4000, এই ঠিকানায়। আর এটার লোকেশনটা হচ্ছে সৌদিয়া বাস টার্মিনাল যেটা আছে, স্টেশন যেটা আছে চট্টগ্রামের শহরের ভিতরে, ওটার ঠিক পেছনে। এই যে ঠিকানাটা বললাম, আবারও বলছি যে 5/6 দামপাড়া, খুলশি, চট্টগ্রাম 4000, সৌদিয়া বাস স্ট্যান্ড যেটা আছে এর ঠিক পেছনে। এইখানে আপনারা যান, এই বাসায় আপনারা অভিযান চালান। অভিযান চালালেই, এই বাড়ির সদস্যদের ধরলেই, তাদের বাড়ির যারা যারা যে সকল ফোনগুলো, সিমগুলো ইউজ করে, এগুলো আপনারা যদি রেকর্ডগুলো শুনেন, তাহলে এই খুনি স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তিনি কোথায় আছেন এবং তার পরিবারের সদস্যরা কে কোথায় আছে সব বের হয়ে যাবে। এই হচ্ছে মূল কথা। এই লোক ওইখানে বসে বসে, তার পরিবারের সদস্যরা বসে বসে এই বাংলাদেশের মানুষকে আবার মেরে ফেলার চক্রান্ত করছে। এরা বাংলাদেশের স্বাধীনতার হুমকি স্বরূপ। শুধু তাই নয়, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এরা হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এগুলো একেবারে বিষাক্ত, বিষধর মানুষ। এদের একটাকেও এভাবে খোলা রাখা যাবে না। এদেরকে আটক করতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তির মুখোমুখি হতে হবে। সাধারণ মানুষকে, ছাত্র জনতাকে খুনের দায়ে, দেশের অর্থ আত্মসাতের দায়ে, দেশের অর্থ সম্পদ অবৈধভাবে বিদেশে পাচারের দায়ে এই সাবেক শেখ হাসিনার স্বরাষ্ট্র খুনি মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপযুক্ত শাস্তি বাংলাদেশের মানুষ কামনা করে এবং স্বচক্ষে দেখতে চায়। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।